আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি তেলের পিঠা। মাত্র একটা ট্রিক্স ও সামান্য কিছু ঘরোয়া উপকরণে একেবারে সহজভাবে এই তেলের পিঠাটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। যারা কখনো তেলের পিঠা পারফেক্ট বানাতে পারেননি, আমার আজকের রেসিপি তাদের জন্য। আমার আজকের রেসিপিটা যদি ফলো করে তেলের পিঠা বানান, তাহলে 100% নো পেল তেলের পিঠা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে বরাবরের মতো অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ তেলের পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, হাফ কাপ চিনি। অবশ্যই চিনিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম লবণ। এখন অল্প অল্প নর্মাল পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে মোটামুটি ঘনত্বের। মানে ব্যাটারটা একেবারে ঘনত্ব হবে না, আবার একেবারে পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্ব রেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এটা এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন একটা চামচ বা হ্যান্ড উইচের সাহায্যে ব্যাটারটাকে আরও একবার পেটিয়ে নিতে হবে, যেন ব্যাটারটা প্লাপি হয়ে যায়। এতে করে কিন্তু পিঠাগুলো খুব ফুলকো হবে এবং সফট হবে। আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে পেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা পাঠানো হয়ে গেছে। এখন আমি চুলাতে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। গরম তেলের মধ্যে লবণ দিলে কিন্তু একটা পিঠাও কড়াইতে লাগবে না, খুব সুন্দরভাবে ফুলকোভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন পিঠার ব্যাটার গরম তেলের মধ্যে ছাড়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠতেছে। পিঠাগুলো ফুলে ওঠার পর কয়েক সেকেন্ড পর কিন্তু উল্টিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আপনার পছন্দ মতো কালার আসা পর্যন্ত পিঠাগুলো ভাজবেন, এরপর নামিয়ে নেবেন। দেখুন আমি একে একে সব পিঠাগুলো কিন্তু একই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। যারা কখনো তেলের পিঠা পারফেক্টভাবে তৈরি করতে পারেন নাই, আজকের রেসিপিটা ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে তেলের পিঠা বানিয়ে নিতে পারবেন। এই তেলের পিঠাটা অনেক বেশি সফট এবং মজার হয়ে থাকে। তেলের পিঠা তৈরি করে আপনারা শীতের সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু খেতে পারেন। এই পিঠাটা চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এরই মাঝে কিন্তু আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি একবার দেখায় দিচ্ছি পিঠাগুলোর কালারটা কীরকম আসছে। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে সহজ পদ্ধতিতে হয়ে গেছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু এরকম ফুলকো থাকবে, একটা পিঠাও কিন্তু চুপসে যাবে না। আমার আজকের তেলের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।